আমি এক ছোট শহরের একটি সাধারণ পরিবারের ছোট মেয়ে। আমাদের বাড়ি ছিল একতলা, খাড়া ছাদ, একটু পুরনো। সেখানে তিনজনের পরিবার, বাবা, মা আর আমি, আমার ভাই আবির। আমরা ছিলাম একেবারে একে অপরের সবচেয়ে কাছের মানুষ। আর যদিও আমি ছোট ছিলাম, তবে আবির আমার সব থেকে প্রিয় ছিল। তার এক নজরে আমি পৃথিবীর সব কিছু ভুলে যেতাম। সে ছিল আমার আদর্শ, আমার বন্ধু, কখনো কখনো আমার গডফাদারও। কিন্তু আবিরের চোখে আমি কোনোদিন এমন একজন ছিলাম না। সে আমাকে প্রায় তাচ্ছিল্য করে বলতো, তুই তো কিছুই জানিস না। আমার বয়স তখন 9 বছর। তখন থেকে শুরু হলো আমাদের ভাই বোনদের সম্পর্কের সে অদ্ভুত দূরত্ব। কখনো সে আমাকে কিছু পড়তে দিত না, কখনো আবার শাসন করত। মায়ের কাছে শুনতাম যে আমি অল্প বয়সে অনেক কিছু বুঝি না, কিন্তু সে তো ছিল আমার সব। সে যখন থাকতো তখন বাড়ির বাতাসটা একেবারে অন্যরকম হয়ে যেত। কিন্তু একদিন সেই সব কেমন জানি হারিয়ে গেল। আবির তখন কলেজে পড়তো, আমি স্কুলে। একদিন সে বলল, তুই এত বেশি কিছু ভাবিস কেন? আমি যা করি তুই কিছুই বুঝিস না। সেই কথাটা যেন আমার মনে খোঁচা দিয়ে গেল। আমি আসলে কখনো বুঝতে পারিনি কেন সে এমন কথা বলতো। আমি তো আর কোনোদিন চাইনি তার থেকে কিছু। শুধু একটা কথা চাইতাম, ভাই, তুমি কখনো আমায় অমুকের মতো কিছু শেখাবে? কিন্তু সে তার মাথায় পুরোটাই নিজের কথাগুলো ভেবেছিল। মায়ের চোখে তখন সে কোনো কিছুই ভালো দেখাতো না, কারণ বাবা আর ভাইয়ের মধ্যে মানসিক দূরত্ব ছিল। বাবা থাকতেন অফিসে, আমি আর মা যেন একেবারে অদৃশ্য হয়ে পড়েছিলাম। মা কোনো কথা বললে আবির যেন কেমন একটা গম্ভীর হয়ে যেত। সে আমার বোনের মতো হয়তো আদর করত, কিন্তু তার চোখে যেন কোনো এক অদৃশ্য দেয়াল ছিল। সে আমাকে সত্যি কখনো তার বন্ধু ভাবেনি। একদিন আবির খুব স্নিগ্ধ মুখে আমাকে ডেকে বলল, তুমি বড় হবে তখন বুঝবে। আমি কিছুটা অবাক হয়ে বলেছিলাম, কি বুঝবো ভাই? সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে চলে গেল। তার সেই মুখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল, সত্যি কি বড় হওয়ার পর আমি তাকে আরো ভালোভাবে বুঝতে পারবো? সেই কথা যখন মাথায় চলে আসে, তখনই সেদিনের ঘটনা মনে পড়ে। আমি তখন স্কুলে যাচ্ছিলাম। মা বলেছিলেন তুমি ভালোভাবে পরীক্ষা দিও। কিন্তু আবির ততদিনে অনেক বদলে গিয়েছিল। আমি জানতাম না সে কি ঘটছে, কিন্তু তার চোখে যে এক ধরনের অভ্যস্ততা ছিল, তা যেন বলছিল সে আর আগের মতো নেই। দিনটি ছিল বেশ গরম। আমি তখন স্কুল থেকে ফিরে আসার পথে ছিলাম। হঠাৎ একটা ফোন আসলো মায়ের কাছ থেকে। ফোনে মা বলছিলেন, তোমার ভাই আজ সকালে হাসপাতাল থেকে ফিরেছে, কিন্তু এখন সে খুব অসুস্থ। আমি শুনে স্তম্ভিত হয়ে গেলাম। ঘরে ফিরে গিয়ে জানলাম আবির এখন বিছানায় পড়ে আছে। ভাই, তুমি তুমি কি করেছো? তুমি ঠিক আছো? আমি খুব ভয় পেয়েছিলাম। তিনি জবাব দিলেন না। কিছুক্ষণ পর তার মুখ থেকে যে কথা বেরিয়ে আসলো তা আমাকে চমকে দিয়েছিল। তুমি জানো, ছোটবেলা থেকে আমি তোমার প্রতি যতটা উদাসীন ছিলাম, ততটাই আসলে আমি ভয় পেয়েছি। আমাদের সম্পর্কের কোনো বাস্তবতা ছিল না, শুধু তোমাকে ব্যবহার করতাম, তোমাকে আঘাত করতাম। কিন্তু আজ আজ আমি জানি, তুমি যদি বুঝতে পারো, তুমি জানলে কত কিছু ভেঙে পড়বে। আমি শুনে অবাক হয়ে গিয়েছিলাম। মৃত্যুর আগে সে এমন একটা কথা বলল যা আমাকে চিরকাল কাঁদাতে থাকবে। তার চোখে এক অদ্ভুত কান্নার দৃষ্টির মতো কিছু ছিল। মনে হলো একটা অস্বীকারের পরিসীমা ছুঁয়ে সে সমস্ত কিছু বুঝতে শিখেছে। এটি আমার জীবনটাই পাল্টে দিয়েছিল। তার অজ্ঞতার কারণে আমি আর তার মধ্যে কোনো সম্পর্ক তৈরি করতে পারিনি। সে আমার ভাই ছিল, কিন্তু তার এই শেষ কথা ছিল এক অদ্ভুত অনুভূতি যা আমাকে ছিঁড়ে ফেলেছিল। সত্যি, মৃত্যুর আগের সেই কথা আমাকে ভাবিয়ে তুলেছিল আমরা কিভাবে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করি। তার মৃত্যুর পর আমি নিজেকে অনেকটা সময় ধরে বুঝতে পারছিলাম। আমি জানি মৃত্যু আমাদের সকলকে এক সময় এসে ছুঁয়ে যায়, কিন্তু তার আগে যদি আমরা কেউ কাউকে সত্যি সত্যি বুঝতে পারি, তখন অনেক কিছুই পাল্টে যেতে পারে। মৃত্যু যদিও আসে একদিন, কিন্তু মাঝে মাঝে কিছু শব্দ, কিছু সৎ কথা আমাদের কাছে আসে, যা আমাদের জীবনের সব ধারণা পাল্টে দেয়।